ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার এনবিআর এর নিয়মিত আয়োজন মিট দ্য বিজনেস অনুষ্ঠানে ব্যবসায়ীদের সাথে আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে কর আদায় করা হচ্ছে। বাণিজ্য সহজীকরণ এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান। চলতি মাসের সেই আয়োজনে আলোচনায় অংশ নেন ফরেন ইনভেস্টর, চেম্বার অফ কমার্স, এফআইসিসি প্রতিনিধিরা। এ সময় পণ্য আমদানি রপ্তানিতে বাড়তি শুল্কের চাপ, একই পণ্যে একাধিক শুল্ক ও পণ্য খালাসে কাস্টমসের অসহযোগিতার অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের কারোরই এক্সপোর্ট কিন্তু মোর দ্যান 50% না, আমাদের এক্সপোর্ট 10-20%ই হবে, আর বাকিগুলো ডোমেস্টিক সেলসে হবে। এখানে একটা কম্বিনেশন আছে যেখানে এক্সপোর্ট আসলে বড় মানে সারপ্লাস করছে না আমাদের ডোমেস্টিক। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের সাথে পাওয়ার সেগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে তাদের প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে কর আদায় না করার নির্দেশনা দেন তিনি। বলেন, অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি যারা বিজনেস করতে আসছে তারা যাতে করে শান্তিমতো সুন্দরভাবে তাদের বিজনেস করতে পারে, যেন হেজারটা না। আর আমরা আমাদের রেভিনিউ কোথাও ফাঁকি হচ্ছে। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ব্যবসায়ীদের ঢালাওভাবে কর ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কর অব্যাহতির সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। আপনাদেরকে যেটা বলছি, আপনারা কমপ্লেন করেন, বেশি ট্যাক্স নেওয়ার জন্য ওদেরকে কে বলছে? আমার যেটা ন্যায্য আমি সেটা নেব। আমার ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়ে বেশি ট্যাক্স নেওয়া দরকার নেই। এনবিআর কর্মকর্তাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। যেটা আগে আমরা দিতাম 51। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।